হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাড়াফাড়ি আছো অ্যান্ড আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল সকাল উঠে আমি কিচেনে চলে এসেছি বিকজ ব্রেকফাস্ট বানাবো। রোজ বেশিরভাগ দিনই ব্রেড খাওয়া হয়, বাট আজকে বানাবো হচ্ছে মেথির পরোটা অ্যান্ড আলুর তরকারি। তো চলো, আলুর তরকারিটা আমি বসিয়ে দিয়েছি আর মেথির ডোর প্রিপারেশনও হয়ে গেছে, জাস্ট আমি বেলবো আর ভাজবো এখন। তো চলো তোমাদেরকে একবার তরকারিটা দেখিয়ে দিই আর মেথি পরোটাটা বেলে তারপর দেখা দিই, বিকজ আমি ভীষণ বাজে বেলি। এখানে একটা তরকারি বসিয়েছি, আলু পেঁয়াজ টেয়াজ টমেটো ফমেটো দিয়ে একটু অন্যরকমের একটা তরকারি। এই যে একটা পরোটা বেলেছে, আমি এর থেকে বেটার শেপে বেলতে পারি না, আরও চারটে রয়েছে। যদি এর থেকে বেটার বেলতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো। এটা আগেরটার থেকে একটু বেটার বেলেছে ডেফিনেটলি। পোস্ট লাঞ্চ একটু রেস্ট ফেস্ট নিয়ে আমি এখন বেরোচ্ছি, 5টা বাজে। আমি আর শায়ন দুজনেই বেরোচ্ছি। শায়নকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে আজকে, বিকজ আমাদের যে গ্যাস হবের এই বার্নারটা ড্যামেজ হয়ে গেছে, জানি না বুঝতে পারছো না। এটা দেখো, এই সাইডটা পুরো ড্যামেজ হয়ে গেছে। সো এটা অর্ডার করা হয়েছিল, তো বললো পার্টসটা এসে গেছে, গতকাল রাতেই বলেছে। আর এটা কী বলতো, আমার 4 বার্নার, কিন্তু আমাদের একটা খুবই ছোট, ওটায় কুকিং তো অ্যাজ সাচ হয় না, ওতে চাফা করলাম ঠিক আছে। তো বাকি আমার 3টেই বার্নার। দেখো, রান্না করতে করতে না অভ্যাস হয়ে গেছে যে একসাথে 3 জায়গায় 3টে জিনিস বসানো, কারণ এটা অসুবিধা হয় স্বাভাবিকভাবেই। তো ওই জন্য এটা অর্ডার করে দিয়েছিলাম, এসে গেছে। তো ওটাই এখন আনতে যাচ্ছি। এটা হচ্ছে তোমার টুয়ার্ডস অভিষিক্তা। যদি তোমরা ইয়ে থেকে যাও, মানে যাদবপুর হয়ে যাও, মানে সাউথ সিটির সোজা যাচ্ছ, গিয়ে তুমি ব্রিজ থেকে নামছো, ক্রস করছো, মানে যাদবপুর 8B ওই মোড়টা ক্রস করে সোজা এগিয়ে যাচ্ছো টুয়ার্ডস অভিষিক্তা। মমস কিচেনের অনেকটা আগে ওখানে একটা বসের শোরুমও আছে ডান হাতে, বস সিমেন্টসে। ওই শোরুম থেকে আমাদের সব অ্যাপ্লায়েন্সও নেওয়া। ওখান থেকে আর একটু এগিয়ে গেলে হচ্ছে ওদের সার্ভিস সেন্টার, ওখান থেকে পিক করতে যাচ্ছি। এটা বেরিয়ে তো পড়েছি আমরা। এবার আমাদের গাড়িটার খুব বাজে অবস্থা, বিকজ পুরী থেকে আসার পর আমরা গাড়িটা নিয়ে একদিনও বেরোইনি। আর সায়নের তার মধ্যে ঠান্ডা লেগে রয়েছে, ও ধুতে পারছে না সিরিয়াসলি। আর তো আমরা বেরিয়েছিলাম, আমরা ফার্স্ট একটা কার ওয়াশে গেছিলাম, কিন্তু কার ওয়াশটা বন্ধ। এবার আশেপাশে আর জানা আছে কিনা মানে আমাদের মানে জানা নেই, সেটা হচ্ছে আবার অনেকটা দূর, মুকুন্দপুর তো অনেক দূর। আমি তো সেটাই বলছি, আশেপাশে আর নেই। তাও একটা আশেপাশে অনলাইনে দেখে ফোন করলো, বলছে যে বন্ধ। তো যাই হোক, আমরা কি করব, বাট মানে ধোয়াটা খুবই দরকার। রাস্তায় লোকজন ঘুরে দেখছে আমাদের গাড়ি, মানে এতটা ধুলো, মানে ওই আঁকে ঝুঁকে কাটা যাবে। তো আমরা ওই রাস্তায় ধুয়ে দেয়, এখানে একটা জায়গা আছে লজের এখানে, ওখান থেকে আমরা গাড়িটা যে সেট আপ বেসিক ওয়াশ করিয়ে নিচ্ছি। তারপরে সায়ন এই উইকেন্ডে আর করতে হবে না, নেক্সট উইকেন্ডে হয়তো কোনো কার ওয়াশে নিয়ে যাবে। এই যে নামানো হচ্ছে। সায়ন গেছে ভেতরে জিনিসটা নিয়ে আসতে, আমি গাড়িতেই ওয়েট করছি। চলে এসছি ফ্ল্যাটের সামনে। সায়ন গাড়িটা ঢোকালেও গ্যারেজে। এবার বাইকে করে সায়ন আমাকে আমার বাড়ি ড্রপ করে দেবে। সায়ন আমাকে ড্রপ করে দিয়ে চলে গেল। চলো ভেতরে যাই। থ্যাঙ্ক গড বার্নারটা পেয়ে গেছি,
অ্যান্ড খুব তাড়াতাড়ি পেয়ে গেছে। আমার খারাপ হয়েছে কবে হবে, সানডে কি মানডে, সানডে না মানডে, মানডে খারাপ হয়েছে। টিউসডে আমি সার্ভিস সেন্টারে কল, মানে ইয়েতে বসে হেল্পলাইনে কল করেছি যে হ্যাঁ মালটার এই দাম এত এত, আমি বললাম ঠিক আছে অর্ডার করে দিন। তো কালকে সকালে বলেছে, হ্যাঁ কালকে বিকেলে বলেছে মাল এসে গেছে। আজকে পেয়েও গেছি।